আজকে আমাদের তৃতীয় ক্লাস। ঠিক আছে? আজকে তৃতীয় ক্লাস আমরা এখনই শুরু করব। এই হুম। দেখা যাচ্ছে আমাদের স্ক্রিন? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রাথমিক আলোচনা শেষ করে এখন আমরা হরফ আলোচনা করব আমাদের অনুযায়ী, মডেল অনুযায়ী। আচ্ছা, আমরা গত ক্লাসে কয়টা পড়েছিলাম মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, আর আপনি আছো তুমি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শুধু আরামনির আম্মু থাকতে হবে না, আরামনিও থাকতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখি। হ্যাঁ, দেখো। তারপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম সদ এবং দদ পর্যন্ত। হ্যাঁ, তো আশা করি যে তোমরা এই যে তিনটা লাইন আছে তুমি একটু ভালো প্র্যাকটিস করেছো। আমি আবারও বলছি যে তোমরা যদি হরফের উচ্চারণগুলো সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তোমরা কোরআন শরীফ পড়া কোনোভাবেই সহি শুদ্ধ হবে না। কোনোভাবেই কোরআন শরীফ পড়া সহি শুদ্ধভাবে হবে না। আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু ইচ্ছা করলে কোরআন শরীফের 30টা 29টা হরফকে আমি কিন্তু একদিনে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি কেন এটাকে অন্যান্য সকল কায়দার সাথে কোরআন শরীফ পড়ার পাশাপাশি কেন প্রতিদিন এটা পড়াচ্ছি? একটাই কারণ এটা যদি না হয় তাহলে তোমার কোরআন শরীফ পড়া শুদ্ধভাবে হবে না। আমি একটা কথা সবসময় বলি যে কোরআন শরীফের 29টা হরফ সহিভাবে উচ্চারণ করতে পারলে কোরআন শরীফ পড়ার 80% সহি শুদ্ধ হয়ে যায়। বাকি 20% তোমার রুলসগুলা, কোরআনিক রুলস বা কায়দা। এই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটা একটু ভালোভাবে পড়েন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি পড়াই। আজকে আমরা এই চতুর্থ লাইন থেকে পড়ব ইনশাআল্লাহ। চতুর্থ লাইনের প্রথম যে হরফটা আছে সেটা হলো ত। ত। আমার সাথে আপনারা সবাই মিউট করে পড়তে থাকবেন। আমার সাথে আপনারা সবাই মিউট করে পড়বেন এবং জোরে জোরে পড়বেন, যতটুকু জোরে আপনাদের পড়া সম্ভব হয়। যদি কোনো সমস্যা না থাকে ঘরের রুমের দরজাটা বন্ধ করে জোরে জোরে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আসেন এখানে ত দেখেন, আমরা যখন তটা উচ্চারণ করি বাংলাতে আমাদের একটা হরফ আছে ত। ঠিক আছে? এই যে ত, তো এইটাকেই আপনি একটু মোটা করে পড়তে পারবেন। ত ত ত। এরপর হলো জ জ জ জ ত জ জ। একটু টান হবে, হরফের উচ্চারণ করতে একটু টান হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তার মানে ত জ। আপনি আমার সাথে সাথে পড়তে থাকেন। ত জ ত জ ত জ। এর পরে যে হরফটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি যখন আমরা যখন পড়েছিলাম তখন আমরা এই আইনটাকে পড়েছি। আইন, গলার মধ্যে চাপিয়ে বলতে হবে। আইন 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 চাপাইতে হবে। ফলকের মধ্যখান হইতে এটা উচ্চারিত হবে। আচ্ছা, এর পরবর্তী হরফটা হলো গইন। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে গরু যখন জবাই করার পর যে একটা আওয়াজ হয়, আমি এটা উদাহরণটা দিয়েছিলাম। গইন
গইন গইন গইন গইন। তার মানে আমাদের পথটা হলো কি আইন, এর পরটা হলো গইন আইন গইন আ। দেখেন চাপাইতে যতটুকু সম্ভব হয়। আইন গইন আইন গইন। এর পরবর্তী হরফ হলো আমাদের হলো ফা। ঠিক দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে। আপনি একটু দেখতে পারেন, আপনাদেরকে আমি একটু দেখাই। হ্যাঁ, দেখেন এখানে আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখেন, এই যে একটা বাতাস বের হচ্ছে, ঠিকঠাক এরকম ফাটাকে আপনি যখন উচ্চারণ করুন একটু বাতাস বের হবে দুই ঠোঁট থেকে। দেখেন দুই ঠোঁট সাথে আমরা যখন এই যে দাঁতগুলো উপর ঠোঁটের সাথে মানে লেগে একটা বাতাস বের হচ্ছে। হ্যাঁ, বাতাসটা কিন্তু উপর দিকে যাচ্ছে, মানে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, হ্যাঁ উপর দিকে যাচ্ছে। ফা 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 ফা। ঠিক আছে, তার মানে আমরা কি শিখলাম বলেন তো? আমাকে কি দেখা যাচ্ছে? আমার ক্যামেরায় কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা কি পড়লাম এতক্ষণ? এই যে ফা টান হবে, ফা ফা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা একটু প্রথম থেকে পড়ি। প জ আইন গইন ফা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা গত মানে মোটামুটি আগের যে হরফগুলো আছে আমরা একবার প্র্যাকটিস করি, রিভাইজ দিই। হ্যাঁ, আলিফ বা তা সা জিম হা খ দাল। দাল রাল র র ঝা সিন শিন صاد ضاد ط। স্যার মিউট হয়ে গেছে, আওয়াজ আসতেছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন তো শোনা যাচ্ছে না আবার? আচ্ছা হ্যাঁ, তারপর আমরা এটা আমার সাথে কিন্তু পড়তে হবে তোমরা। হ্যাঁ আমার সাথে পড়তে থাকুন। আমরা আবার ঝা থেকে পড়ি। হ্যাঁ, ঝা সিন শিন صاد ضاد ط ظ আইন স্যার আপনি গইন। মিউট হয়ে গেছেন। স্যার আপনি আবারও মিউট হয়ে গেছেন। পর্যন্ত পড়ানো হয়েছে। হ্যাঁ আচ্ছা আসো, জ আইন গইন ফা আইন গইন ফা
আছে? তাহলে আজকের জন্য আমরা বর্ণমালা যতটুকু শিখেছি, আজকের জন্য আমরা বর্ণমালা পড়বো না, মানে শেষ করব। এখন আমরা আমাদের যে দ্বিতীয় আলোচনা যেটা আছে, যে এটা শেষ করেছি, আমরা এখন চলে যাব আমাদের মদের কিছু কায়দাতে। ঠিক আছে? আমাদের তৃতীয় দিনের ক্লাস এখানে ছিল। আমরা এখন অনেক রুলসগুলো একটু দেখব। রুলসগুলো দেখার ভিতরে আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ রুলস ছিল, যেটা আমি বলেছি যে পরে পড়াবো তোমাদেরকে, সেটা হলো আমি আজকে পড়াবো। হ্যাঁ, এই যে মধ্যে লিঙ্কটা, ঠিক আছে, মধ্যে লিঙ্কটাকে এটা গতকালকে পড়ানো হয়নি, তো সেটাকে আজকে পড়াবো। হ্যাঁ, এখন আমরা জানতে হবে যে মধ্যে লিঙ্কটাকে কাকে বলে, বা লিঙ্কটা আসলে জিনিসটা কি। আমরা জানি যে লিনিয়ার হরফ কয়টি? দুইটি। লিনিয়ার হরফ কয়টি? দুইটি। হ্যাঁ, দুইটি। আমরা মদের হরফ জেনেছি তিনটি। মদের হরফ যখন হয় তখন কেমন হয় দেখো, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও। কিন্তু লিনের হরফে এসে জবরের বাম পাশে, এখানে এটা হলো জবরের বাম পাশে জজমালা ওয়াও, আর মদ যখন পড়েছি তোমার পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে? পার্থক্যটা কোথায় বুঝতে পারছো? একটা হলো জবরের বাম পাশে, লিনে যখন হবে, লিনের হরফটা যখন হবে তখন এটা জবরের বাম পাশে হবে। এটা কি? জবরের বাম পাশে জজমালা ওয়াও। আর মদের হরফের বেলায় পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে? এরপরে আমরা ইয়াটাকে, জজমালা ইয়াটাকে যখন মদের হরফ যখন পড়েছি, তখন দেখো আমরা পড়েছি যে জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। কিন্তু লিনের হরফের বেলায় এসেছে যে জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। কথা ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হুম? হ্যাঁ, মদের হরফ এবং লিনের হরফের পার্থক্য হলো এই জায়গাতেই, যে দুই জায়গাতেই কিন্তু ওয়াও এবং ইয়া আছে, জজমালা ওয়াও জজমালা ইয়া আছে। কিন্তু মদের হরফের বেলায় পেশের পরে জজমালা ওয়াও, আর লিনের হরফে এলো জবরের পর জজমালা ওয়াও। আবার মদের হরফের ভিতরে জজমালা ইয়া থাকবে, কিন্তু ওইটা হলো জেরের পর জজমালা ইয়া। কিন্তু লিনের হরফে আছে হলো জবরের পর জজমালা ইয়া। কথাটা কি কি বুঝতে পারছো? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, তার মানে আমরা জবরের পরে জজমালা ওয়াও অথবা জবরের পর জজমালা ইয়া দেখলেই বুঝতে পারবো যেটা লিনের হরফ। লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। আপনি একটি জেনে রাখবেন, লিনের হরফ যখন আমরা পড়ব তখন কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাও আও জবর বাও, তাও আও জবর তাও, ভাইয়া জবর বাই, তাইয়া জবর তাই, সাইয়া জবর সাই, জিমিয়া জবর যাই, বাও আও পেশ, বাও আও জবর বাও, সাও আও জবর সাও, জিমিয়াও জিমাও জবর যাও। এভাবে করে খুব দ্রুত হয়। কিন্তু কিন্তু মধ্যে লিন যদি হয় তখন টেনে পড়তে হবে। এখন প্রশ্নটা হলো মধ্যে লিনটা কোনটা? সেই লিনের হরফই থাকবে, সেই মানে আমরা যে লিনের হরফ পড়তেছি সেই লিনের হরফই থাকবে। কিন্তু মধ্যে লিন হইতে গেলে আমাদের যখন আমরা কখন টানবো লিনের হরফটাকে, যখন আমরা এই লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি, মানে লিনের হরফ হবে, এরপর একটা হরফ হবে, এরপর যদি ওয়াকফ করি তখন আমরা এক লাইফ টানবো। কথাটা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তখন এক আলিফ টানবো। আর মধ্যে আরজি হলে আমরা তিন আলিফ টানতাম। ওটা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িত হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। এটা মধ্যে আরজি না, এটা মধ্যে লিন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? তার মানে মধ্যে আরজি এবং মধ্যে লিনের ভিতরে পার্থক্য হয়েছে। মধ্যে আরজি কয় আলিফ টানতে হয় বলেন তো সবাই? হ্যাঁ, আর মধ্যে লিন, মধ্যে লিন তানিজা, মধ্যে এক আলিফ, মধ্যে লিন এক আলিফ, আর মধ্যে আরজি তিন আলিফ।
এইটা পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মধ্যে আরজি 3 আলিফ আর মধ্যে লিন 1 আলিফ। মধ্যে লিন কয় আলিফ? 1 আলিফ। হ্যাঁ, হ্যাঁ, মধ্যে লিন হইল 1 আলিফ। ঠিক আছে? মাথায় রাখতে হবে যে মধ্যে লিন হলো আমার 1 আলিফ। মধ্যে লিন হলো 1 আলিফ। আর মধ্যে আরজি যেটা আছে, যে মধ্যে আরজি সেটা হলো 3 আলিফ। ক্লিয়ার? মধ্যে আরজি যেটা, মধ্যে আরজি হবে 3 আলিফ আর মধ্যে লিন হলো 1 আলিফ। ওকে? হ্যাঁ, মধ্যে লিন কখন হবে? যখন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হবে, ওইটা হলো মধ্যে লিন। আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আশা করি যে মধ্যে লিন নিয়ে তোমাদের সাথে আর কোনো কথা বলা লাগবে না। ঠিক আছে? এখন আমরা মধ্যে লিনকে একটু পড়ি দেখি। হ্যাঁ, যেমন দেখো, আমরা জানি যে খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, খাও ফিন। কিন্তু এটা যখন আমরা যখন আমরা কি করব, যখন আমরা ইয়াতে পড়ব, মধ্যে লিনে পড়ব, তখন কি হবে? খৌফ, বাইদ। দেখতে পারছো? খৌফ, বাইদ। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন এটা, ঠিক না? আচ্ছা, মধ্যে লিন সবার ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এর মাধ্যমে কি হলো আমাদের, দেখেন। এর মাধ্যমে আমাদের মদের যে আলোচনাটা ছিল, মদের যে যতগুলো প্রকারভেদ ছিল সবগুলো শেষ হয়ে গেছে। গতকালকে আমরা 9টা শেষ করেছি, আজকে একটা শেষ করলাম। মোট 10 প্রকার, 10 প্রকার শেষ। আমরা এখন জাস্ট ছোট্ট একটা রিভাইজ দিব। মধ্যে তবাই কাকে বলে সেটা আমরা গত ক্লাসে খুব ভালোভাবে পড়েছি, যে যে 3টা হরফ আছে, উপর যে 3টা হরফ আসছে, ওই 3টা হরফ হইলে আমরা মধ্যে তবাই বলবো। জবরের বাম পাশে খালি, পেশের বাম পাশে জমা ওয়াও, জেরের বাম পাশে জমা ইয়া, এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এই সবগুলো হলো আমাদের কি? মধ্যে তবাই। এগুলো যদি আমরা পাই তখন একালিফ টানবো, এটা হলো মধ্যে তবাই। এরপরে আমরা মধ্যে লিন আজকে শিখেছি, যে লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জসমা ওয়াও, জবরের বাম পাশে জসমা ইয়া। এটা যদি হয়, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, অর্থাৎ লিনের হরফ তো এইটা, ঠিক না? আমাদের লিনের হরফ এইটা। ওকে, আমাদের লিনের হরফ কোনটা? এটা হলো আমাদের লিনের হরফ। এটা আমাদের কি লিনের হরফ না? এটা হলো আমাদের লিনের হরফ। আর এখানে লিনের হরফ হলো এইটা, দেখা যাচ্ছে? এখন এই যে লিনের হরফের বামের হরফ ওয়াকফ, তার মানে কি আমরা এখানে একালিফ টানবো, এটা হলো লিনের হরফ। এরপরে আসছে আমাদের মধ্যে আরজি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ডান দিকের হরকতকে কয় টানতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। আলামিন ইয়ারজিউন, আল বায়ান। আমরা এরকম আরো শত শত না, হাজার হাজার আছে। এগুলোর মধ্যে আরজি গেল। এবার আমরা কি করেছি? মধ্যে মুনফাসিল পড়েছিলাম, ঠিক আছে? মধ্যে কি মুনফাসিল, মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন থাকে, আমরা কথা না, চোখ বন্ধ করে কি করব? চিকন চিহ্ন থাকলে আমরা কি করব? হ্যাঁ, কোনো কথা নাই, তিনে টেনে দিব। এরপর 4 আলিফ মদেরটা কি বলেছি, যে মোটা চিহ্ন দেখলে আমরা কি করব? কয়েল টানবো। হ্যাঁ, 4 আলিফ, কোনো কথা নাই, চোখ বন্ধ করে। দেখেন, এত সহজ করে আপনাদেরকে মদ শিখিয়ে দিলাম, মাদের কায়দাগুলো শিখিয়ে দিলাম। এটা আসলে এই কি বলবো, এটা আপনারা এই জন্য শুকরিয়া করতে পারেন আর কি। এই আচ্ছা, গেল। তার মানে আমরা আজকে অলরেডি 7:30 বেজে গেছে। তারপর 3 নাম্বার ক্লাসে আমরা আজকে টোটালি আমাদের সবকিছু, যে মদ যে 10 প্রকার আছে সবগুলো আমাদের দেখা হয়ে গেল। ওকে, তার মানে আমরা আগামীকালকে আপনার সবাই আমাকে যে মদের যে 10টা প্রকার আছে, আমি এগুলো আপনাদের থেকে জিজ্ঞাসা করব। এখন আমরা চলে যাব আমাদের
সরাসরি কোরআন প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, গতকালকে আপনারা যারা আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাসটা করেন নাই, প্লিজ অনুরোধ করব আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। বিশেষ করে আমার এই কোরআনিক হরফ উচ্চারণটা এবং আমাদের দ্বিতীয় যে ক্লাসটা আছে সেটা হলো এই যে রুলসটা মদের, এই মদের রুলস না পারলে আপনারা কোরআন শরীফ ভালো পারবেনই না, অসম্ভব। আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাই সরাসরি ইয়াতে, এই কোরআনিক প্র্যাকটিসে সরাসরি, যে এই যে আমরা যে নামাজ শিখেছি এটা পুরোটা একটু দেখি। হ্যাঁ, সবাই কি দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখন যে কোরআন শরীফে যে হাদিসে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, না মানে কোরআন শরীফে যে দুইটা পাতা দিলাম সেটা দেখা, কোরআন শরীফে দেখা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দেখতেছি দেখতেছি। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কোরআন প্র্যাকটিসে চলে আসবো সরাসরি। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করছি। সেটাই করতে চেষ্টা করছি এখানে। এটা কি তো উল্টা? আমরা এই যে এখানে যে পড়ছি, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। দেখেন, আপনি এখানে বলতে পারবেন যেখানে এই আয়াতের ভিতরে কয়টা মানে মদ আছে? কে কে বলতে পারবেন? বের করে দিতে পারবেন? কমা এখানে করে প্ল্যান হবে, সবাই বলেন তো একটু। আচ্ছা, এখানে এই আয়াত, আচ্ছা এই এখানে মধ্যে তবাই কয়টা আছে? আর এখানে আরো একটা কায়দা আছে। আর এখানে কোন কোন কায়দা আছে একটু বের করেন সবাই, সবাই খুব দ্রুত বের করে দেন। এই প্রথম আয়াতে কয়টা কায়দা আছে, মদের কয়টা কায়দা আছে একটু বের করেন, কষ্ট করে বের করেন। হুম, তারপরে আচ্ছা, দুইটার মধ্যে মুনফাসিল, আর কি পাইছো? মধ্যে আরজি পাও নাই? হ্যাঁ, মধ্যে আরজি পাও নাই। আচ্ছা, মধ্যে আরজির আমাকে উচ্চারণ করে শোনাইতে পারবা? বলো। হ্যাঁ, টানটা একটু হবে, যাক ধরতে পারছে জন্য ধন্যবাদ, তবে টান আরো বেশি হবে। আচ্ছা, ধন্যবাদ যে উম, ধরতে পেরেছ। আচ্ছা, আমরা এখন একটু দেখি। হ্যাঁ, তোমাদের সাথে সাথে আমি একটু দেখি, আমি একটু শিখি। হ্যাঁ, আসো, দ্বিতীয় লাইন তুমি আসো, পুরো দুই লাইনের কথাই বলছো, মানে পুরো মানে দ্বিতীয় এবং তৃতীয় যে লাইন পুরোটাই কে তুমি মানে পুরোটাকেই তুমি কি গণনা করেছো?
তো সমস্যা নাই, আমি বুঝতে পারছি। যেহেতু মুনফাসিল দুইটা বলছো তখনই বুঝতে পারছি না তুমি পুরোটা ধরে ফেলছো। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, বুঝতে পারছি, এটার জন্য ধন্যবাদ। আসো আমরা এই দেখি আত্তাখিযু মিন দুনিহি দু একটা ই ও না, এটার ভিতর দিয়ে এমনি তো কয়টা আছে? হ্যাঁ দুইটাই আছে। একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, তোনে আনি চারটা, পাঁচটা, এটা শাখা, কয়টা? চারটা, সাতটা, সাতটা। আচ্ছা 7টা আছে, এটা পেয়েছো, 7টা পেয়েছো। আচ্ছা এরপরে এটার মধ্যে আরজি এটা একটা, আর এখান থেকে তুমি আরেকটাকে মধ্যে মুনফাসিল আরেকটা ধরেছো, মানে হচ্ছে পুরো লাইনটাকে তুমি বলেছো। আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে আমরা 7টাই তো পেলাম ঠিক না? হ্যাঁ 7টা পেয়েছি, এর ভিতরে এই দুইটার মধ্যে মুনফাসিল পেয়েছি। যদি শুধুমাত্র এক আয়াত হতো তাহলে একটা পাইতাম, যেহেতু পুরোটা ধরেছে সেই জন্য দুইটা পেয়েছে। আচ্ছা যাই হোক, তো সবাই মোটামুটি খুঁজে বের করেছেন তো? হ্যাঁ আমার সাথে শেয়ার করেন, কথা শেয়ার করেন, আপনারা সবাই খুঁজে বের করেছেন? আচ্ছা সবাই তো মানে মোটামুটি পেয়েছেন ঠিক না? এখন এই জিনিসগুলোকে আপনারা কি ওই যখন বের করতেছেন তখন কি উচ্চারণ করতেছেন? উচ্চারণ না করলে কিন্তু আপনারা ধরতে পারবেন না, তো আমি আপনাকে শিখিয়ে চলে যাব কিন্তু আপনারা তখন উচ্চারণ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা আমাকে আগামী ক্লাসে আপনারা আমাকে যে কাজটা করবেন, সূরা ফাতিহা, কোন সূরা? হ্যালো, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা থেকে মানে যেগুলো আপনারা পারেন, এই তিনটা সূরা থেকে কতগুলো মদের কায়দা আছে সবগুলো আপনারা বের করে আমাকে বলতে হবে। ঠিক আছে, যে সূরা ফাতিহাতে কয়টা আছে, সূরা নাসে কয়টা আছে, আচ্ছা সূরা আপনি সূরা এই ফাতিহা এবং সূরা ফালাকে দুইটাতেই নেন, আর তিনটা দিলাম না, এই দুইটাতে আগামীকালকে আপনারা আমাকে এটা দিতে হবে। ঠিক আছে, আশা করি যে আপনারা এই মদের যে কায়দাগুলো আছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখানে মদের মোট কয়টা কায়দা, মদের তবাই কয়টা হয়েছে, মধ্যে মুনফাসিল কয়টা হয়েছে, মধ্যে আরজি কয়টা হয়েছে, চারালি পদের কয়টা হয়েছে, এটা আপনারা আমাকে লিখে খাতায় লিখে আমাকে কালকে এখানে বসতে হবে আপনারা সবাই। ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরাটা, আর সূরা নাসটা কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা। ঠিক আছে, হ্যাঁ এই 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 দুইটা আপনারা কি করবেন আমাকে শুনাইতে হবে। হ্যাঁ তো আজকের জন্য তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ আল্লাহ তাআলা আসলে আমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করুক, এই কথা বলেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন শুনেন শুনেন, আপনারা একটু শুনেন সবাই শুনেন। আরেকটা কথা লাস্টে, সেটা হলো আপনারা এখনো যারা জয়েন করতেছেন আপনাদের সাথে, সবাইকে জয়েন করার জন্য আপনাদের চিনা জানা যারা আছে সবাইকে বলবেন, আর আমাদের এই পড়াগুলো বেশি বেশি শুনবেন। আচ্ছা আসসালামু আলাইকুম।